আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এখন কোথায় যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভাবির বান্ধবীর বাসায় যাব। তো একটু ঘুরতে যাচ্ছি। তো চলুন কোথায় ঘুরতে যাচ্ছি আপনাদেরকে শেয়ার করছি। পিছনে দেখছেন অনেক পাহাড়। তো খুবই ভালো লাগছে আমার এই পাহাড়ে এসে। তো দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার পথে আরেকটা আপার বাসায় দাঁড়িয়েছিলাম। ওদিকে আমার ভাবি আমার মেয়েকে কোলে নিয়ে আছে। তো আমি ওই আপাটার সাথে একটু করে কথা বলছি হাই হ্যালো বলে। তারপর চলে যাচ্ছি আরেকটা ভাবির বাসায়, আপার বাসায়, সরি, ভাবির বান্ধবী হয় তো আপা ডাকি। তো ওনার বাসায় যাচ্ছি। তো আসলে ওনাকে দাওয়াত করার জন্য, যেহেতু আমি এসেছি, তো ভাবি বলে যে সব সময় ওরা দাওয়াত করে, তো তুমি আসবা বলে ওদেরকে দাওয়াত করা হয়নি, চলো ওদেরকে একটু দাওয়াত করে আসি। তো আমিও গেলাম। আচ্ছা ঠিক আছে, একটু এক কাজে দুই কাজ হয়ে গেল। এদিকে দাওয়াত করতে পারবো, এদিকে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অনেক রোদের জন্য কিন্তু আমি চোখ খুলতে পারছি না। দেখতে পাচ্ছেন যেহেতু এটা প্রায় সকাল 10টা-11টায় কড়া রোদ। তো পিছনে দেখেন মাশাল্লাহ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। চারিদিকে খালি অক্সিজেন আর অক্সিজেন, অক্সিজেনের কোনো কমতি নেই এখানে। তো অনেক বাতাস, দেখতে পাচ্ছেন অনেক বাতাস আমার ওড়নাটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে এই বাতাস। তো মাশাল্লাহ জায়গাটা দেখুন, পিছনে খুব সুন্দর একটা দৃশ্য, আসলেই মন ভোলানো একটা দৃশ্য। এই যে পাহাড়টা দেখছেন, অনেক উঁচুতে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তো আমার ভাবি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আমার মেয়েকে নিয়ে। আমি আস্তে আস্তে আপনাদেরকে পাহাড়গুলো দেখাচ্ছি যেন আপনারা দেখতে পারেন। আসলে তো সবাই তো পাহাড় ভালোবাসে, আমি দেখেছি। আমি যতগুলো ভিডিও ছেড়েছি পাহাড়ের, মোটামুটি সবগুলো ভিডিও আমার ভাই বোনেরা দেখেছেন। যেতটুকু বুঝতে পারলাম যে আপনাদের অনেক প্রিয় পাহাড় পর্বত, আসলে আপনাদেরও অনেক প্রিয়, সেটা আমি দেখেছি। তো দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যায়, হেঁটে হেঁটে অনেক মানুষ যাচ্ছে, আর এদিকে পাহাড় এদিকে পাহাড়, এত সুন্দর লাগে যে বলার বাইরে। আমি তো এক কথায় শেষ, মানে আমার কাছে এত ভালো লাগে পাহাড় পর্বত, নদী, সমুদ্র, এই জিনিসগুলো। তো যাই হোক, নেক্সট টাইম আমি সমুদ্রের ভিডিওগুলো দিব, সমুদ্রেতে যাবো। এই যে দেখেন এখানে পেঁপে, ভিউয়ার্স দেখেন যে পেঁপে, আপার বাসায় ঢুকছি, দেখেন পেঁপের অভাব নাই। মানে এখানে সবাই এত পরিমাণ গাছ লাগায় যে বাংলা কলা আমাদের চট্টগ্রামে 150-200 টাকা ডর্জন, কিন্তু ওখানে অ্যাভেলেবেল, মানে সবাই লাগায় পেঁপে গাছ। তো মাশাল্লাহ, তো আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে আমার ভাইয়ের গাছ থেকে, মানে ভাইয়ের আগ গাছ, ওই গাছ কেটে এত কুশলগুলো মিষ্টি হয়েছে, কেটে নিয়ে আসছি আমি। তো দেখতে পাচ্ছেন, তো এই যে যাচ্ছি আস্তে আস্তে করে আমি ওই আপাটার বাসায় উঠব। কি সুন্দর সিঁড়ি দেওয়া দেখেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা কিন্তু জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়, প্লিজ দয়া করে জানাবেন। আমি চেষ্টা করি আপনাদের সাথে আমাদের চট্টগ্রামের কিছু জায়গা শেয়ার করার জন্য। আর অবশ্যই যদি ভালো লাগে আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করবেন যদি সম্ভব হয়। কেন কিপটামি করেন ভিউয়ার্স? এই যে দেখেন আপা কী রান্না করছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন। আপা কিন্তু অলরেডি গোসল করছে। আমি এই ফাঁকে আপা কী রান্না করছে সেটা আমি দেখাই। দেখেন কি সুন্দর পোয়া মাছ, আমাদের চট্টগ্রামে পোয়া মাছ, তবে এগুলোর কেজিও 250, 300, 400 টাকা হয়, সামুদ্রিক মাছ। তারপর এদিকে খুব সুন্দর একটা পাতলা ডাল রান্না করেছে। তো দেখেন খুব সুন্দরভাবে উনি এদিকে ডিম ভুনা করেছেন, খুবই ভালো লাগলো। তো ভিউয়ার্স, আপনারা কিপটামি করেন না ভিউয়ার্স, প্লিজ দয়া করে একটু ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে আমার আকুল আবেদন, অনুরোধ করছি। তো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, চেষ্টা করি ভালো করার জন্য, বাকিটা আপনারা দোয়া করবেন। এই যে চারিদিকে গাছপালা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সাথে থাকবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, সম্ভব হলে শেয়ার